গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও, নতুন ভ্লগ। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে ভাবলাম কি যে আজকে শুক্রবার, তো মেয়েকে আজকে স্কুল পাঠিয়ে লাভ নেই, কারণ সোমবার থেকে মেয়ের ক্লাস টেস্ট শুরু। তো এখন বাড়িতেই যতটা টাইম পড়তে বসবে সেটাই বেশি কাজে দেবে। হাতে আর মাত্র 3 দিন সময় আছে, তো তার জন্য। আর ম্যাডামও এখন একটু কড়াভাবে পড়াতে পারবে। স্কুল থাকলে সকালবেলা তাড়াহুড়ো করে পড়িয়ে যেতে হয়। তো যাই হোক, ম্যাম চলে আসবে একটু পরে। আর আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে চা খেয়েছি। আর চা খেয়ে তারপরে মেয়েকে ডাকলাম, ও ব্রাশ করছে, ব্রাশ টাশ করে ব্রেকফাস্ট করে ও পড়তে বসবে। আর আমি এদিকে চা খেয়ে চলে এসেছি, এইগুলো সব এর প্লাস্টিকের মধ্যে ঢোকাচ্ছি। তো এখানে আমি কালকে রাত্রিবেলা বসে বসে 2-2 আড়াইটা পর্যন্ত প্রত্যেকটা প্যাকেজিংয়ে আলাদা করে অ্যাড্রেস, যেগুলো তোমরা অর্ডার করেছো, তোমাদের অর্ডারের মালগুলো, তো সেগুলো অ্যাড্রেসগুলো লিখেছি। এখনও পর্যন্ত প্রিন্ট আউট করার সুযোগ সুবিধা হয়নি। নেক্সট টাইম অবশ্যই প্রিন্ট আউটের ব্যবস্থা করতে হবে, নাহলে পরে তো খুব অসুবিধা। এত অ্যাড্রেস লেখা যায় না, হাত আঙুল ব্যথা হয়ে গেছিলো। কতদিন আগে পড়াশোনার অভ্যেস চলে গেছে, তাই না? আর সোমনাথ কিন্তু প্রত্যেকটা প্যাকেজিং সোমনাথ করেছে, প্রত্যেকটা। আর আমি প্রত্যেকটাতে অ্যাড্রেস লিখেছি। তো ভাগ করে নিয়েছিলাম কাজটা, তারপরেও রাত 2টোর সময় কাজ শেষ হয়েছে। যাই হোক, এগুলো এখন প্লাস্টিকে ভালো করে ঢুকিয়ে দিলাম সব। আর এইটা নিয়ে আমি বাইকে বসবো, তারপরে কুরিয়ার অফিসে যেতে হবে। তো চলো, এটা এখন সুন্দর করে গিট বেঁধে এক সাইড করে রেখে দিই। রাত্রিবেলা করে আর এত কিছু করতে পারিনি, শুধুমাত্র ওই অ্যাড্রেস লিখে প্যাকেজিং করে নিচে ফেলে রাখা হয়েছিল। আর শরীরে দেয়নি তখন, যে আবার প্লাস্টিকের মধ্যে ঢোকাবো। তো সেই কাজটুকুর জন্য সকালবেলা অবধি ফেলে রেখে দিয়েছিলাম, সেটা এখন করলাম। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে দেখাই। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে বিরিয়ানি। গতকালকে তো আমি চিকেন ভাত রান্না করেছিলাম, সেটাই সবাই খাওয়া হয়েছে। আর টিচার্স ডে উপলক্ষে মেয়ের ম্যাডামরা সবাই বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো সেই বিরিয়ানিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা মাইক্রোওভেনে গরম করলাম, করে এখন সেটাই ব্রেকফাস্ট করা হবে। তো যদিও সোমনাথ খাইনি, আমি আর আমার মেয়েই খেয়েছি, তবে তারপরেও না অনেকটা বেশি হয়ে গেছিলো। কারণ 2 প্যাকেট বিরিয়ানি, আমরা 1 প্যাকেট বিরিয়ানি মেয়ের আর আমার ঠিক হয়, সেখানে দুটো ম্যাডামই বিরিয়ানি নিয়ে এসেছিলো। যাই হোক, তো চলো মেয়েকে খাইয়ে দিই। তো বন্ধুরা, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি আমি ঘরের কাজ সারতে। ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি। আর সোমনাথ বলছিল যে আগে কুরিয়ার করে এসে তারপরে ঘরের কাজ করবা, না ঘরের কাজ করে তারপরে কুরিয়ারে যাবা। তো আমি বললাম যে না, ঘরের কাজ সব কমপ্লিট করে তারপরেই কুরিয়ারে যাব, কারণ ওখানে না জানি কতক্ষণ লাগবে। আমি তো ভাবতেই পারিনি অতক্ষণ লাগবে। দেখাচ্ছি তোমাদেরকে কি অবস্থা, আর বলো না। যাই হোক, আমি তো ভেবেছিলাম আধা ঘন্টার কেস, কিন্তু কি বলবো, ভাগ্যিস আমি ঘরের সমস্ত কাজ সেরে গেছিলাম। তো রান্নাঘরটা ভালো করে একটুখানি মুছে নিচ্ছি, যেহেতু সকালবেলা চা হয়েছে, তারপরে ওই বিরিয়ানির প্লেটে বাড়া টাড়া হয়েছে, 2-একটা নোংরা পড়েছিল, জড়ো করে রাখলাম, সব পরিষ্কার করে ফেললাম। আর আজকে মাকেই রান্না করতে হবে। আজকে মাকে বলেছি যে মা তুমি রান্না বসিয়ে দাও, কারণ আমার ভরসায় থাকলে আজকে বেলা হয়ে যাবে, কারণ আমি কুরিয়ার অফিস থেকে এসে তারপরে রান্না বসাবো। মাকে সেটাই বলেছিলাম, কারণ দেরি হবে বলে ওখান থেকে ফিরে আসতে। কারণ যদি আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, তাও 1টা-1:30 বেজে যাবে, তারপরে রান্না বসাবো। তো তার জন্য মা বললো যে ঠিক আছে, তোমাকে আজকে রান্না করতে হবে না, আমি রান্না করে নিচ্ছি। তো মা আজকে রান্না ওদিকে বসিয়ে দিয়েছে। আমি জানি না কি রান্না করছে, সেটা খেতে বসে জানতে পারবো। আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে চলে আসলাম ঘরের কাজ ছাড়তে। তো ঘর ঝাড় দিচ্ছি এখন। রান্নাঘর থেকে নোংরা নিয়ে এসেছি, তারপরে এখন এই ছোটো ঘরটা ঝাড় দিচ্ছি। এ দেখো, কালকে প্যাকেজিং করা হয়েছে না, তো সেই সমস্ত বাড়তি কাগজ সব কিছু এখানে পড়ে রয়েছে। এখন এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করব। ঘর দোর পুরো পরিষ্কার ঝকঝকে তকতকে না থাকলে না অস্বস্তি করে আমার, মাথা গরম হয়ে থাকে, জানো না। মানুষ ভালো কথা বলতে আসলেও সেই মাথা গরম হয়ে যায়, উল্টোপাল্টা উত্তর দিই। যদি আমার ঘর অগোছালো থাকে, ঘর টিপটপ থাকলে অটোমেটিক আমার মাথা ঠান্ডা থাকে, মাথা শান্ত থাকে। এটা তোমাদের সাথে হয় কিনা আমাকে কমেন্ট করে বলো তো। যাই হোক, তো এখন ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছতে হবে। আজকে কি বলবো, আমার ওখানে গিয়ে এত দেরি হয়ে যাবে, সত্যি আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম কুরিয়ারের ওখানে আধা ঘন্টা, কি খুব বেশি হলে 1 ঘন্টার কেস, কিন্তু ওখানে আজকে আমাদের 3 ঘন্টা সময় লেগেছে বন্ধুরা। 3 ঘন্টা। আমি সোমনাথকে বললাম যে এটাই আমার প্রথম কুরিয়ার অফিসে আসা আর শেষ কুরিয়ার অফিসে আসা। এরপরে যদি আসতে হয়, 2টো অপশান খোলা আছে তোমার কাছে। এক হয় আমাকে তুমি নিয়ে আসবা, নিয়ে এসে ওখানে মাল নামিয়ে দেবো, আমি যেহেতু বাইকের পেছনে ধরে বসতে হবে, মাল নামিয়ে দেবো, তারপরে তুমি আমাকে বাড়িতে রেখে আসবা। আর সেকেন্ড অপশান, তুমি টুকটুকি করে মাল নিয়ে যাবা। তা না হলে সংসারের পরিস্থিতি খুব বাজে হয়ে যাবে কিন্তু। কেননা এই যে দেখো, সকালবেলা করে ভাগ্যিস আমি এই কাজগুলো সব সেরে রেখে গেছিলাম। যদি না যেতাম তাহলে কি অবস্থাটা হতো। তাও তো রান্নাটা করতে পারলাম না, মা ছিল বলে রেহাই। মেয়ের আজকে যখন বাড়ি এসেছি ওই কুরিয়ার করে, তখন বাজে হচ্ছে 3:30। তো তখন আমি এসে মেয়েকে স্নান করাতাম, মেয়েকে ভাত খাওয়াতাম, বলো তো।
ভাগ্যিস আমার শাশুড়ি মা ছিল, উনি রান্না বান্না করেছে, রান্না বান্না করে আবার আমার মেয়েকে স্নান করিয়েছে, আবার আমার মেয়েকে ভাতও খাইয়ে দিয়েছে। মায়ের ওপর আজকে কতটা প্রেশার পড়ে গেছে, তো তার জন্য আমার ভীষণ খারাপ লাগছিল। তো তার জন্য আমি সোমনাথকে বললাম যে এরকম কিন্তু হলে আর চলবে না, আমি আর যাব না কুরিয়ার অফিসে। কারণ এই এখানে মোটামুটি কটা 20-25টা মতো শাড়ি আছে, 20-25টা শাড়ি দিতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে যদি কখনো 50টা শাড়ি নিয়ে আমরা যাই প্যাকিং করে, তাহলে তো 6 ঘন্টার কেস। তো সেটাই আমি ওকে বলছিলাম। যাই হোক, চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ওই বড় ঘরটা মোছা হয়ে গেল, আর এখন ছোট ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো বারান্দাটাও তারপরে মুছে নেব, মুছে টুছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি চলে যাব সোজা স্নান করতে। আজকে একটুখানি শ্যাম্পু করবো, আগের দিনকে সেই বেরিয়েছিলাম তো বাইকে করে, বাইকে উঠলেই না চুলের অবস্থা এত খারাপ হয়ে যায়। আর এমনিও প্রত্যেক মাসে মাসে স্পা করতে হয়, কিন্তু এইবারটা আমার 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস না 1.25 মাস মতো হতে যাচ্ছে স্পা করা হয়নি। সময় পাচ্ছি না, যাবো এইবার, যাবো, যেতেই হবে, নাহলে পরে আমার চুলের একদম ন্যানোপ্লাস্টি আর একদম কি আর হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো একটুখানি স্নান টান করে শুয়ে পড়েছিলাম, দেখতেই পেলে একটুখানি হাঁপ লেগে গেছিলো, তাই একটুখানি জাস্ট 5টা মিনিট ঘড়ি ধরে 5টা মিনিট শুয়েছি। তারপরে রওনা দিচ্ছি, ওই কোলের মধ্যে বসিয়ে নিয়েছি প্লাস্টিকটাকে, তারপরে আমরা যাচ্ছি। আর তোমাদের কমেন্টের ওপর বেস করে আমি পরে নিয়েছি সানগ্লাস পরলে নাকি মাথা যন্ত্রণা হয় না। তো দেখা যাক সন্ধ্যাবেলা মাথা যন্ত্রণা হয় কি না। সানগ্লাস পরেছি, ঠিক আছে। আর এই যে আমরা এখন পৌঁছে গেছি কুরিয়ার অফিসে, এখানে সোমনাথ মাল নিয়ে ঢুকছে, আর এখানে এখন 3 ঘন্টা বসে থাকতে হয়েছিল। লাস্টে বিশ্বাস করবে না, আমার কান্না পেয়ে গেছিলো, এত কষ্ট হচ্ছিল। কারণ আমি ভাবতে পারিনি এতটা সময় লাগবে, শুধু মাথার মধ্যে হচ্ছিল মেয়ে কী করছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, তখন বাজে হচ্ছে প্রায় 3:45 মতো। তো 3:45 সময় এসে ভাত খেতে বসলাম। মা কত কিছু রান্না করেছে দেখো, থোর ভাজা, ওদিকে ডুমুর তরকারি, এদিকে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, তারপরে মা করেছে মাছের ঝোল, দারুণ হয়েছিল মাছের ঝোলটা, জাস্ট বলার মতো। যাই হোক, মা ছিল বলে এই যাত্রায় উদ্ধার হয়ে গেলাম, নালে আজকের দিনটা যে কি হতো, স্নান করানো, খাওয়ানো, রান্নাবান্না সব কিছু মা করে দিয়েছে আর কি। তো যাই হোক, এখন ভাতটা খেয়ে আমি 5টা মিনিট রেস্টও নিতে পারিনি। ভাত খেয়ে জাস্ট সঙ্গে সঙ্গে আমি সোমনাথকে বললাম যে এক্ষুনি চলো, শাড়ি যখন তুলতে যেতেই হবে, রাত্রির 7টা-8টার সময় গিয়ে লাভ নেই, ওই রাত্রির 7টা-8টায় বেরোবো, আর তারপরে 11টা-12টার সময় বাড়ি ঢুকবো, আবার সে মাকে বলতে হবে মা একটু মেয়েকে তোমার কাছে রেখে দাও। তারপরে মা নিজেও জেগে থাকবে, কষ্ট করে ঘুমাতে পারবে না, আর মেয়েও জেগে থাকবে। তার থেকে বাবা চলো এই ভর দুপুরবেলায় রোদের মধ্যে বেরিয়ে যাই, দিয়ে শাড়ি তুলে নিয়ে আসি, তাহলে কি হবে আমরা সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসতে পারবো। তো যাই হোক, এখন 4টে মতো বাজে, তো 4টে নাগাদ আমরা রওনা দিচ্ছি। আর যেতে যেতে গাড়িতে হাওয়া হয়ে গেছিলো, তাই সোমনাথ বললো একটু হাওয়া দেবে, তাই আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। তো চলো আমরা এখন রওনা দিচ্ছি, যাতে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতে পারি। মোটামুটি 4:30-এর মধ্যে পৌঁছে যাব, 4:30 থেকে 8টার 7:30 পর্যন্ত ছিলাম। তো অনেক শাড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা, কালকে লাইভে আসবো। কালকে বলতে আজকে তোমরা এই ব্লগটা পাচ্ছ, তো আজকে সন্ধ্যেবেলাতেই বা বিকেলবেলাতেই লাইভে আসতে পারি, ইচ্ছা আছে। সন্ধ্যে বিকেল আমি টাইম দিয়ে দেবো, আমি অবশ্যই কখন দেখাবো তোমাদেরকে শাড়িগুলো। প্রচুর শাড়ি তুলেছি, পুজোর কালেকশান তুলেছি, মলমল শাড়ি তুলেছি, হ্যান্ডলুম শাড়ি তুলেছি, তোমাদের খুব ভালো লাগবে শাড়িগুলো। আমি একটু পরে তোমাদেরকে যখন ব্যাগ থেকে বের করে সাজাবো বিছানায়, তখন তোমরা দেখতে পাবে। যাই হোক, ওখানে অনেকটা সময় কাটিয়ে এখন বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাইট 8টা বাজে, রাত্রির 8টা। তো বাড়িতে এসেই আগে মানে মেয়েকে কিছু খেতে দিলাম, তারপরে মা আমাদেরকে চা নিয়ে আসলো। তো আমি আর সোমনাথ চা খেলাম, মায়ের হাতে গরম গরম চা। তারপরে এই ঘরের বিছানার চাদরটা একটু পাল্টে নিলাম, কেননা চাদরটা নোংরা হয়ে গেছিলো, অনেক দিন ধরে ছিল, কদিন ধরেই ভাবছিলাম পাল্টাবো, তো একবারে পাল্টে নিলাম। শাড়িগুলোও তো তুলতে হবে, তো একবারে কাঁচা চাদরে তুললেই ভালো লাগবে দেখতে। আর এই চাদরের সাথে ম্যাচিং যে কভারগুলো, ওই কভারগুলো কোথাও খুঁজে পেলাম না। এই ছোটো ঘরের যেই জায়গাটা করে কভার রাখা থাকে, সেই জায়গাটা করে আলমারির সেই তাকটা করে সব নামিয়ে খুঁজেছি, তবুও কভার খুঁজে পাইনি। একটা আছে, একটা নেই, এরকম। তো আর কি করব, ওটা বাজে লাগে আরও দেখতে, তার থেকে কভার পাল্টাই নি যা। তো এই যে 2 ব্যাগ শাড়ি, তো চলো এখন তোমাদেরকে একটুখানি দেখানোও হবে, প্লাস আমার গোছানোও হবে। ব্যাগ থেকে শাড়িগুলো তো বের করতে হবে, বের করে ওইখানে রাখবো। আর দেখি এর পরের দিনের লাইভে ভাবছি বড় ঘরে আসবো, ছোটো ঘরে আসবো না, কেননা ছোটো ঘরে একটু লাইটের সমস্যা হচ্ছে, বড় ঘরেও লাইটের সমস্যা হতে পারে, কিন্তু বড় ঘরে টিউবলাইট লাগাবো। যাই হোক, আর এই যে দেখো, আমি আগের দিন যে শাড়িটা পরেছিলাম না, সেই বেগুনি কালারের আউল প্যাঁচা খাদির শাড়ি, তো ওইটা তো আর স্টক ছিল না, প্রচুর অর্ডার এসেছিলো, ওই বন্ধুরা প্রচুর অর্ডার এসেছিলো, কিন্তু ওই খাদির আউল প্যাঁচার শাড়ির অর্ডারগুলো আমাকে ক্যান্সেল করে দিতে হয়েছিল।
তার জন্য মানে এত খারাপ লাগছিল কি বলবো তোমাদেরকে। অনেকে তো পেমেন্টও করে দিয়েছিল, তাদেরকে আমাকে ব্যাক রিটার্ন করতে হয়েছে পেমেন্ট, কারণ এই খাদিস এই আউল প্যাচার ডিজাইনটা পাওয়া যাচ্ছিল না, যেটা আমি পরেছিলাম আগের দিন লাইভে। তো আজকে পেয়েছি, আজকে 4-5 রকমের কালার পেয়েছি, কিন্তু আমি যে কালারটা পরেছিলাম ওই কালারটা পাইনি, ওই কালারটা নেই আর আসছেই না। তো ওই কালারটা পাইনি, কিন্তু আর অনেক রকম কালার পেয়েছি, সব কটা ধরে নিয়ে এসেছি। যদি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা নেবে। তো পুজোর কালেকশান আছে, মলমল শাড়ি আছে, হ্যান্ডলুম শাড়ি আছে, সব কিছু মানে রাখছি। দুটো লাইভ করব, ফার্স্টে একটা লাইভে শুধু পুজোর শাড়ি দেখাবো, আর একটা লাইভে শুধু হ্যান্ডলুম আর মলমলের ওপর দেখাবো। তো দেখা যাক কোনটা নিয়ে ফার্স্টে লাইভে আসি, সেটাই এখন ভাবনার বিষয়, আলোচ্য বিষয়। তো চলো, সব কিছু বের করে এখন সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি বন্ধুরা। আর ওদিকে আজকে সোমনাথ খাবে হচ্ছে রাতে ভাত, কারণ সকালবেলা সোমনাথ আজকে দুধ খেয়েছে, তার জন্য দুপুরে শুধু একবেলা ভাত খেয়েছে, তাই রাত্রে আজকে সোমনাথ ভাতই খাবে। মা ওদিকে ডাল, পটল ভাজা আর বেগুন ভাজা করেছে রাত্রে খাওয়ার জন্য, সেটাই রাতে খাওয়া দাওয়া হবে। আর সোমনাথকে বললাম যে একটু পরে গিয়ে রুটি নিয়ে আসবা। ফেরার সময় রুটিটা আনতে পারিনি, কারণ সামনে ব্যাগ পেছনে ব্যাগ, আমরা দুজনে নড়তেই পারছিলাম না, বাইকের মধ্যে আঁকাটা হয়ে বাড়িতে ফিরতে হয়েছে। সেই মানে বাইকের হ্যান্ডেলই ঘোরানো যাচ্ছিল না, এমনভাবে ব্যাগ দুটো ছিল আমাদের সাথে, তার জন্য রুটিটা আনা হয়নি। তো একটু পরে গিয়ে রুটি নিয়ে আসবে, মেয়ে আর আমি রাতে রুটি খাবো। আর এই যে দেখো সব শাড়িগুলো এখানে সাজিয়ে রাখছি। আর মানে কি বলবো তোমাদেরকে, মানে এই ঘরটায় আমার লাইভ করতে পারলে সুবিধা হচ্ছিল, বেশ ভালোই সুবিধা হচ্ছিল, কারণ এখানেই যেহেতু শাড়িগুলো থাকে এখানেই রাখি সাজিয়ে সাজিয়ে, তার জন্য এই ঘরেই করতে পারলে সুবিধা। কিন্তু এখন ভাবছি না, বড় ঘরে করতে হবে। ওই আলমারিটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ভিডিও করব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা লাল থাকবে, বেশ ভালো লাগবে দেখতে, তোমাদের সুবিধা হবে মনে হচ্ছে। কারণ ওই ঘরে দুটো টিউবলাইট থাকে, একটা টিউবলাইট ভালো আছে আর একটা টিউবলাইট আবার নষ্ট হয়ে গেছে জানো তো, তার জন্য একটু ওই ঘরে করিনি, এই ঘরে করেছিলাম। কারণ এই ঘরে ওপরে দুটো লাইট আছে, আবার রিং লাইট, 3খানা লাইট জ্বালিয়েও তোমরা বলছিলে যে অন্ধকার অন্ধকার আসছে। আমি নিজেও পরে লাইভটা চেক করেছি, আমি নিজেও দেখেছি অন্ধকার অন্ধকার। তোর মানে কি বলবো, তারপরে এখন ভাবছি না বড় ঘরেই করতে হবে, কিছু একটা সমস্যা তো হচ্ছেই এই ঘরে, তাই না? তো কেমন লাগছে সব শাড়িগুলো আমাকে জানিও। এই যে দেখো সব এখানে সাজিয়ে রেখেছি, আর এই শাড়িগুলোর মধ্যে একটা দুটো শাড়ি তো আমার আলমারিতে আমি ঢোকাবই। তো এগুলো অনেক পছন্দ করে করে আমি নিয়ে এসেছি বন্ধুরা, অনেক পছন্দ করে করে, মানে প্রচুর শাড়ি ঘেটে 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 তারপরে এগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য, একটা আমার জন্য। যাই হোক, তো শাড়িগুলো ওখানে সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর লাইভে আসবো সেই নিয়ে একটা আলাদাই আনন্দে রয়েছি। আর এখন মাইক্রোওভেনে দিয়েছিলাম হচ্ছে চিকেনটা গরম করতে। গতকালকে যে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনটা একটুখানি বেঁচে গেছিলো, সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা গরম করলাম, সেটা দিয়ে আজকে রাতে রুটি খাওয়া হবে তার জন্য। এই যে দেখো, আর এই যে সুন্দর করে গরমও হয়ে গেছে। এর মধ্যে আমার ফেভারিট স্টমাক আছে, গলা আছে, মেটে আছে, আর এমনি মাংস আছে, ওগুলো মেয়ে খাবে। আর এই যে রুটি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কমপ্লিট, তারপরে বিছানাও করে নিয়েছি। তারপরে ভাবলাম কি যে এই জামা কাপড় ভাঁজ করার কাজটা আজকে করেই রাখি। গতকালকেই এগুলো কাচা হয়েছে, গতকালকেই শুকিয়ে গেছে, গতকাল থেকে বিছানার উপরে পড়ে রয়েছে। এগুলো ভাঁজ যদি আজকে না করি না, তাহলে কালকে আর কখন করব বলো, কখন করব? সকালে ঘুম থেকে উঠেই তো শুরু হয়ে যাবে সংসারের কাজ, কালকে দিনের বেলা কোথাও যাওয়ার নেই, রান্না বান্না রয়েছে, তারপরে বিকেল থেকে শুরু হয়ে যাবে লাইভ, তারপরে লাইভ শেষ করেই তোমাদের অর্ডার নেওয়া শুরু করতে হবে। তো কালকে মানে আমি পারবোই না জামা কাপড়গুলো ভাঁজ করতে, তাই ভাবলাম এক কাজ করি, ভাঁজ তো করে রাখি, তারপরে নয় কালকে এগুলো ঢুকিয়ে দেওয়া যাবে আলমারির ভেতরে। মানে ভাঁজ করা থাকলে ঢোকাতে আর অসুবিধা হবে না, ঢোকানোটা ঠিক হয়ে যাবে। তাই ভাবলাম না, ভাঁজ করার কাজটা তো বড় কাজ, এটা আগে করে রাখি, দিয়ে ওই পায়ের কাছে রেখে দেবো ভাঁজ করে করে। তারপরে একটু সাবধানে রাত্রিবেলা শুতে হবে, যাতে ওগুলো পড়ে না যায়। সকালবেলা উঠে বিছানা যখন তুলবো তখন ওইগুলোকে আলমারিতে ঢুকিয়ে দেবো। ভালো বুদ্ধি করেছি না বলো? আর এদিকে ভাদ্র মাস তো পড়েই গেছে, আর ভাবছিলাম যে জামা কাপড়গুলো আলমারি থেকে সমস্ত শাড়ি বের করে রোদে দেওয়ার তো ভীষণ ইচ্ছা, শুধুমাত্র সময়ের অভাবে আমি সেটা করে উঠতে পারছি না। কারণ আলমারি থেকে সব শাড়ি বের করে রোদে দিয়ে সেগুলোকে আবার গুছাতে তো হবে সুন্দর করে, সেই সময়টা তো বের করতে হবে। আর জনি দেখো 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 দেখো, তোমরাই দেখো না, তোমাদের আদরের জনি কম্বলের ওপরে ভাত খায়, থালায় ভাত খায় না, থালা থেকে ভাত মুখে করে নিয়ে এসে কম্বলের ওপরে রেখে খায়। উফ, যাকগে ছাড়ো, আমি আর কি বলবো, তোমরা আবার রেগে যাবে। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।